খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রাস্তায় ব্যারিকেড বন্ধ হবে, ইন্টারনেট। পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে তোড়জোড়। সিরিয়ার ঐতিহাসিক পালামিয়ায় ইসরায়েলি হামলা, নিহত ৩৬। বন্ধুত্বের নিদর্শন হিসেবে কিমকে ৭০টির বেশি প্রাণী উপহার দিলেন পুতিন। সৌদি আরবে ফ্যাশন শোতে কাবা সদৃশ্য বস্তু নিয়ে ইসলামী পণ্ডিতদের ক্ষোভ। ইউক্রেনে ইন্টারকন্টিনেন্ট ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ, পশ্চিমাদের শক্ত বার্তা রাশিয়ার। খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশ নেয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত। বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ডক্টর ইউনুস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। এক যুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগ মুক্তি কামনা করছি। প্রধান উপদেষ্টার দিয়া বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পাশেই বসেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা তার আসনে বসে বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় হাস্যোজ্জ্বল খালেদা জিয়াকে কথা বলতে দেখা যায়। পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে তোড়জোড়। ২৪ নভেম্বর বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই। বিক্ষোভ ঠেকাতে এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে দেশটির সরকার। গুরুত্বপূর্ণ শহরগুলোতে ঢোকার রাস্তাগুলোতে ইতিমধ্যে কন্টেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এছাড়া রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করে জনসমাবেশ, মিছিল এবং ৪ জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ইসলামাবাদ ও পাঞ্জাব সহ বেশ কয়েকটি অঞ্চলে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রাখার পরিকল্পনা চলছে পুরোদমে। এদিকে পিটিআই জানিয়েছে তাদের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বাতিল করা হলে তারা প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করতে প্রস্তুত। বৃহস্পতিবার দেশটির সংবাদ মাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে। পাকিস্তানি আরেক সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, পিটিআইয়ের ২৪ নভেম্বরের প্রতিবাদ কর্মসূচি ঘিরে রাওয়ালপিন্ডিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সিরিয়ার ঐতিহাসিক পালমিরায় ইসরায়েলি হামলা, নিহত ৩৬। সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক। তবে হামলার বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। সিরিয়ার এক সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলেছে, বৃহস্পতিবার বেলা ১টা ৩০ দিকে ইসরায়েলি শত্রুরা আল তানফ এলাকার দিক থেকে সিরিয়ার মরুভূমির পালমিরা শহরের বেশ কয়েকটি ভবন লক্ষ্য করে বিমান হামলা শুরু করেন। এতে ৩৬ জন নিহত এবং আরো ৫০ জনের বেশি আহত হয়েছে। ওই কর্মকর্তা আরো জানান, হামলায় লক্ষ্যবস্তু ভবন এবং আশপাশের এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। বন্ধুত্বের নিদর্শন হিসেবে কিমকে ৭০টির বেশি প্রাণী উপহার দিলেন পুতিন।
বন্ধুত্বের বিশেষ নিদর্শন হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে 70টিরও বেশি প্রাণী উপহার পাঠিয়েছেন। সংবাদ সংস্থার মতে পিয়ং এর কেন্দ্রীয় চিড়িয়াখানা পুতিনের কাছ থেকে 70টিরও বেশি প্রাণী পেয়েছেন। উত্তর কোরিয়ার সফরের সময় রাশিয়ার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রী আলেকজান্ডার কুসলভ এই উপহার প্রদান করেন। মজার বিষয় হলো কুসলভের মতে এই প্রাণী উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্বে একটি নতুন মাইলফলক প্রতিনিধিত্ব করবে। তিনি বিশ্বাস করেন রাশিয়া এবং উত্তর কোরিয়া এখন প্রাণী পালন, পুনর্বাসন এবং বিরল প্রাণী প্রজাতির পুনর্বর্তনের বিষয়ে আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে। তিনি বলেন, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে প্রাণীরা ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণী উপহার দুদেশের সমর্থন এবং যত্নের চিহ্ন হিসেবে দেখা হয়েছে। আজ আমি আমাদের কোরিয়ান বন্ধুদের ভ্লাদিমির পুতিনের কাছ থেকে একটি উপহার উপস্থাপন করেছি। এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA আজ বৃহস্পতিবার জানিয়েছে উপহার হিসেবে পুতিনের পাঠানো বিরল প্রাণীগুলো গ্রহণ করেছে পিয়ংইয়ং। সৌদি আরবে ফ্যাশন শোতে কাবা সদৃশ্য বস্তু নিয়ে ইসলামী পণ্ডিতদের ক্ষোভ। সৌদি আরবের একটি ফ্যাশন শো নিয়ে বিতর্ক চলছে। এই ফ্যাশন শো নিয়ে করা প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী পণ্ডিতরা। যে বিষয়কে নিয়ে বিতর্ক তা হলো এই ফ্যাশন শোতে গ্লাস ইনস্টলেশন কাজ দিয়ে তৈরি একটা বস্তু দেখানো হয়েছে যা পবিত্র কাবা শরীফের মতো দেখতে। সৌদি আরবের বার্ষিক সাংস্কৃতিক উৎসব রিয়াদ সিজনে এই ইনস্টলেশনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে মূলধারার আরব গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচকরা বলেছেন এটা ইসলামের পবিত্রতম স্থানের অবমাননা করা। তবে সৌদি আরবের সরকারি গণমাধ্যম সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। গজব রুখতে কাজ করা এক সৌদি সংগঠনও জানিয়েছে ফ্যাশন শোতে রাখা যে কাঠামোকে ঘিরে এত বিতর্ক তা একটা কাচের তৈরি গণকাকৃতির একটি বস্তু মাত্র। বিষয়টি নিয়ে শোরগোল হওয়ার পর সৌদি আরবের অ্যান্টি রিউমার অথরিটি বা গজব বিরোধী কর্তৃপক্ষ ওই অনুষ্ঠানে পবিত্র কাবা শরীফের আদলে তৈরি কোনো বস্তু ব্যবহারের বিষয়টা সুস্পষ্টভাবে অস্বীকার করেছে। ইউক্রেনে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ, পশ্চিমাদের শক্ত বার্তা রাশিয়ার। ইউক্রেনকে লক্ষ্য করে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোরে মিসাইলটি ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে মিসাইলটি ছোড়া হয়েছে রাশিয়ার আস্ট্রাখান থেকে। বোলোগোলোদের দক্ষিণ পূর্ব দিকের এই অঞ্চলটি কাস্পিয়ান সাগরের পাশে অবস্থিত। বিবিসি বলেছে ইউক্রেনের নিপ্রো শহরে রাশিয়ার ইন্টারকন্টিনেন্ট ব্যালিস্টিক মিসাইল ICBM নিক্ষেপের খবর সত্যি হলে এটি শুধুমাত্র এই যুদ্ধে নয়, ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে এ ধরনের মিসাইল ব্যবহারের ঘটনা ঘটে। বিশ্লেষকদের মতে রাশিয়া এর মাধ্যমে পশ্চিমা বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিতে চায়। বার্তাটি হলো, আমাদের এমন মিসাইল রয়েছে যা পৃথিবীর যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম এবং এটি পরমাণু অস্ত্র বহন করতে পারে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নিপ্রোর উপর ব্যবহৃত অস্ত্রটি ছিল প্রচলিত কনভেনশনাল মিসাইল, পরমাণু অস্ত্র নয়। এটি ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের প্রতি